আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল। আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রাজবাড়িতে, যেটা নাসিরনগর কিংবা হরিণবেড় কিংবা হরিপুর রাজবাড়ি হিসেবে সুপরিচিত। এ হচ্ছে রাজবাড়ির প্রবেশ পথ। এ হচ্ছে রাজবাড়ির প্রবেশ পথ। আমি সম্ভবত আপনাদেরকে দেখাতে পারছি রাজবাড়ির বিশাল অংশ। অর্থাৎ এখানে এটা হচ্ছে নদীর ঘাট, যেটা আমরা নদীর ঘাট বলি। ঘাটটি অনেক মজবুত করে ঘাটটি তৈরি করা হয়েছে। সুন্দর একটি ঘাট। নৌকা আসার, আপনি যদি নৌকায় আসেন তাহলে এই ঘাটে আপনার নৌকাটা ভিড়তে হবে। এই ঘাটে আপনি নামার পরে ঘাটটি অনেক লম্বা এবং অনেক সুন্দর করে ঘাটটি করা আছে একদম নদীর তীরবর্তী স্থানে। অর্থাৎ বর্ষার সময় পানি এখানে চলে আসে। আজকে অনেক দর্শনার্থী এখানে চলে আসছে। এখানে দুইটা মঠ তৈরি করা আছে। এ হচ্ছে একটা মঠ আর এ হচ্ছে একটা মঠ। আমি এই মঠটাতে একটা নাম লেখা পাইছি, যেটা রাজার নাম লেখা আছে, যিনি 1343 সনে উনি মৃত্যুবরণ করিয়াছেন। 1343 সনে উনি মৃত্যুবরণ করিয়াছেন এই রাজা। তাহলে আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি যে অংশটা, এটার পিছনের অংশে অনেক পুকুর আছে, কয়েকটা পুকুর আছে। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি ভিতরে প্রবেশ করছি। আপনারা জানেন যে আমি কোনো কাটসাট করি না, আমি র ভিডিও দেখাই। এটা প্রবেশ পথের এই জায়গাটা খালি স্থান আছে। আর এই হচ্ছে প্রবেশ করার পরে এই স্থানটি, এই স্থানটিতে অনেক কারুকাজ করা আছে। এই স্থানটিতে অনেক কারুকাজ করা আছে। এই যে পুরো রাজবাড়িটাই মোটামুটি এখানেই রাজবাড়ির এই অংশটা, কিন্তু ভিতরে আরেকটা অংশ আছে। আর এটা দ্বিতল বিশিষ্ট। আপনি যদি তাদের বিল্ডিংয়ের সিস্টেম দেখেন, এত সুন্দর সিস্টেমে তারা বিল্ডিংটা করেছে। এই যে এখানে এই অংশের বিল্ডিংয়ের কারুকাজ আমার অনেক পছন্দ হয়েছে। আমি দূর থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন বিল্ডিংয়ের প্রত্যেকটা পিলারকে তারা আবার চিকন চিকন এরকম পিলার দিয়ে উপরে এবং নিচে কারুকাজ করে তারা এটাকে বেষ্টনী তৈরি করেছে, যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং এটার ছাদ সম্ভবত 20 ফিট উঁচু, 20 ফিট হবে, 20 ফিট উচ্চতা বিশিষ্ট ছাদ। আমি আপনাদেরকে বলবো, যারা হরিণবেড় বা হরিপুর আমরা যেটাই বলি নাসিরনগরের রাজবাড়ি দেখতে চান, আপনারা আসেন, আপনাদের ভালো লাগবে। কারণ প্রকৃতি দেখতে অনেকেই পছন্দ হয়। যে আজকে থেকে 200 বছর আগে তারা কিভাবে এই কাজগুলা করেছে, আপনাদেরকে বলবো যে আপনারা আসেন। আপনাদের কিভাবে আসতে হবে, আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা স্থলপথে কিংবা জলপথে উভয় পথে আপনারা আসতে পারবেন। আপনারা যদি এই অংশটা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা যদি স্থলপথে আসেন তাহলে আপনারা বাসে নাসিরনগর চলে আসবেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে যদি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আসেন তাহলে আপনারা বিশ্ব রোড থেকে আপনারা নাসিরনগর সিএনজি নিয়ে আসতে পারবেন। বাস আসবে না, আপনারা সরাসরি সিএনজি রিজার্ভ করে আপনারা নাসিরনগর চলে আসতে পারেন। আর যদি নদীপথে আসতে চান তাহলে ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার যেতে হবে, কিংবা কাউতলি কিংবা আনন্দবাজার উভয় স্থান থেকে আপনারা নৌকা দিয়ে আপনারা আসতে পারবেন। যাই হোক, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারি। এখানে এই বাগানটি তারা নিজেরা করেছে। আর এটার কি বলে, উত্তর দিকে পুকুর আছে,
কয়েকটি বিশাল বড় বড় পুকুর আছে। যাই হোক, আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের ভালো লাগবে। এ হচ্ছে দ্বিতলা অংশটা। ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আমি আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি না। এ হচ্ছে দ্বিতল অংশটা, আর এ হচ্ছে এই অংশটা। অনেক সুন্দর, অনেক সুন্দর। যারা প্রকৃতি দেখতে চান, রাজবাড়ি দেখতে চান, আপনারা ইচ্ছে করলেই আপনারা আসতে পারেন। যাই হোক, এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।